আসসালামু আলাইকুম। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপি কিন্তু অপরিচিত না, একদম পরিচিত। ছোট বড় সবাই খেতে খুব মজা পায়। সকালের নাস্তা, বিকেলের নাস্তা এবং মেহমান আপ্যায়নে এই খাবারটি কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে থাকে। ছোটরা কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার জন্য বায়না ধরে থাকে। শুধু ছোটরা না, আমরা বড়রাও কিন্তু সিঙ্গাড়া খেতে খুবই পছন্দ করি। তবে আমার এই সিঙ্গাড়া কিন্তু বাজারের কেনা মুচমুচে সিঙ্গাড়ার মতো হয়েছে। তবে আমার ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক করে দিবেন। এতে করে আপনাদের ভালোবাসা আর দোয়াতে আমার নতুন নতুন রেসিপিতে তৈরি করতে বেশি বেশি উৎসাহ জাগবে। যে কোনো কাজ গোছালো ভাবে না করলে কিন্তু তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হয় না। আমি একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এবং পানির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বড় সাইজের 8টি আলু। আর এই আলুটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করব না, একটু হালকা কাঁচা কাঁচা ভাব থেকেই যাবে। আলুটা সিদ্ধ করার কারণ যাতে আলু ভাজিতে একটু সময়টা কম লাগে। আমি আলুগুলো সিদ্ধ করার আগে আলুর গায়ে থাকা মাটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে লবণটি যায়। আবার অনেকে আছে আলুগুলো সিদ্ধ না করে কাঁচাভাবে ভেজে নেয়, এটা আপনার অপশনাল। এখন আলুগুলো সিদ্ধ করতে দিয়ে পরের বাকিগুলো কাজটি আমি করে নিব। এখন একটি বাটিতে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে তেল, লবণ আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাজটি যত ভালো হবে ততই খাবারটি খেতে মজার হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হলে এখন হাত দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিব। এবার একটু একটু করে পানি দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, নইলে সিঙ্গারার ডোটি কিন্তু নষ্ট হয়ে যাবে আর নরম হয়ে যাবে। আবার পরে যদি লাগে তাহলে পানি দিয়ে আবার মাখিয়ে নিবেন। এতে করে আপনার ময়দার ডোটি কিন্তু নষ্ট হবে না। আর এভাবেই আমি আস্তে আস্তে করে ময়দার ডোটি তৈরি করে ফেললাম। আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি প্লেট দিয়ে রেস্টে রেখে দিব। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলু থেকে আলুর চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি আস্তে আস্তে করে সবগুলো আলু থেকে চোচা ছাড়িয়ে নিয়েছি। এখন সব আলুগুলোকে একটি চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এরকম ছোট সাইজ করে সবগুলো আলু কেটে নিয়েছি। এখন একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি আর পাঁচফোড়নটি একটু ভেজে নিচ্ছি। এই পাঁচফোড়নটি ভাজার সময় সিঙ্গারা তৈরির সুগন্ধ অনুভব করতে পারবেন। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, জিরা বাটা একটুখানি নেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি আলুটাকে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং মশলা লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, সেক্ষেত্রে বেশিক্ষণ ভাজার দরকার নাই। আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটি আমি যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার হবে না। আর বেশিক্ষণ ধরে ভেজে নিলে কিন্তু আলুটি একদম ভেঙে যাবে। সব মিলিয়ে আমার আলু ভাজিটি হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার সিঙ্গারার জন্য আলু ভাজি। এদিকে ময়দার ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম, এটা থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিব। এই ময়দার ডোটা রেস্টে রাখাতে নরম সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি। এমন ভাবে লেচিটা নিব যেন এক লেচি থেকে 2টা সিঙ্গারা তৈরি করা যায়। আমি এই সাইজ করে লেচিটা নিয়েছি। এখন লেচিটাকে আমি একটু বেলে নিব। আপনারা সিঙ্গারা তৈরির জন্য এই লেচিটাকে এইভাবে না করে একটা রুটির মতো করে 4 ভাগ করেও কিন্তু আপনারা সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। এটাও কিন্তু আপনাদের অপশনাল। লেচিটা আমার হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। দেখুন সিঙ্গারাটা আমি কিভাবে তৈরি করছি। আর মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সিঙ্গারা তৈরির রুটিটাকে এক ভাঁজ দিয়ে নিচ্ছি এবং একটু পানি লাগিয়ে দিচ্ছি এবং অপর পাশেও পানি লাগিয়ে দিচ্ছি। এখন 2 পাশের মুখটা একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এবং ভালোভাবে জোড়াটা লাগিয়ে নেবেন যেন সিঙ্গারাটা তৈরি করার সময় যেন ফেটে না যায়। এবার আস্তে আস্তে করে আলুর ভাজিগুলো সিঙ্গারার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর ভাজিগুলো যেন সিঙ্গারার তলা পর্যন্ত যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন সিঙ্গারার মুখের চারপাশ দিয়ে পানি লাগিয়ে নিব এবং সিঙ্গারার চারপাশের এক পাশটাকে ভাঁজ করে নিব এবং ভাঁজ করা হয়ে গেলে সিঙ্গারার মুখটা ভালোভাবে লাগিয়ে নিব। এই তো খুব সহজভাবে তৈরি করে ফেললাম একটি সিঙ্গারা। আর এরকম পরপর সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিব। এই সিঙ্গারার তৈরি কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। এভাবেই আমি তৈরি করে ফেললাম একের পর এক সবগুলো সিঙ্গারা। এখন সিঙ্গারাগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এখন একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই সিঙ্গারার রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে,
তাহলে সিঙ্গারাটি খেতে মুচমুচে মনে হবে। সিঙ্গারাটি লো হিটে ভেজে নিতে হবে। লো হিটে না ভাজলে ভেতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। আর যদি কড়াভাবে ভাজা যায় তাহলে কিন্তু সিঙ্গারাটি তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। সিঙ্গারাটির এক পাশ ভাজা হয়ে গেলে সব পাশই উল্টে পাল্টে নেড়ে নিতে হবে আর ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গারাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন সিঙ্গারাতে এমনিতেই কালার চলে আসবে। সিঙ্গারাটি ভাজা হয়ে গেলে সিঙ্গারা থেকে তেল ছাড়িয়ে আমি প্লেটে একটি একটি করে তুলে নিচ্ছি। এই তো তৈরি করে ফেললাম আমার লোভনীয় সিঙ্গারা। এই সিঙ্গারা টমেটো সস বা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই সিঙ্গারা কিন্তু আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।